বিশ্বের মধ্যে 13টা ফ্যামিলি আছে। কটা কটা ফ্যামিলি? 13টা। যেমন আপনারা নেট বা সার্চ খুলে দেখলে দেখবেন, যেমন রকফেলার, যেমন চাইল্ড রকফেলার, এরা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বের সমস্ত মানুষকে মেরে ফেলতে চায়। এরা মাত্র 1.5 কোটি। এদের এত হিংসে, এতে শুধু মুসলিমকে মারবে তা নয়, জৈন, বৈষ্ণব, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ভিল, সাঁতাল, মুন্ডা সকলকে মারার কি পরিকল্পনা। প্রিয় ভাইরা আমার, যদি এইরকম ষড়যন্ত্র থাকে বিশ্বের বুকে, তাহলে আমাকে আপনাকে কীভাবে বেঁচে থাকতে হবে সেটা আপনি ভাববেন। আজকে আমি পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, আমার সঙ্গ দিবে। দমনা থেকে আমরা দুজন বন্ধু পিছনে বসে আছেন। আমার দমনা হাই মাদ্রাসার মসজিদের ইমাম শামসুদ্দিন সাহেব। মাগরিবের নামাজ পড়ি আমরা কিন্তু চলতে শুরু করেছি। অনেকে নিষেধ করছে, ফালাহি তুই যাস না জালসা করতে। আমি আমার এলাকায় যাচ্ছি, তো দুটো কথাই বলে আসি। পরিস্থিতি কথা বলছি। আজ যদি এই পরিস্থিতি আমরা কিছুদিনের মধ্য থেকে দেখতে পাচ্ছি, এই তো 16 অক্টোবর থেকে নাবির ব্যঙ্গচিত্র নিয়ে ফ্রান্সের পার্লামেন্টে বিভিন্ন অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে। খবরটা আমরা জানি তো। আহা, নেট খুলে দেখতে পাচ্ছেন, ফেসবুকে দেখতে পাচ্ছেন কি ব্যঙ্গচিত্র। যে নাবির প্রতি প্রেম ভালোবাসা, যে নাবির জন্য প্রেম ভালোবাসা মহব্বতের জন্য ছুটে এসেছি বাড়ি থেকে আজকে দুটো কথা শোনার জন্য। আহা, সে নাবিকে ব্যঙ্গচিত্র করেছে। আজকে ফ্রান্সের মাটিতে তার একটা বিরাট ইতিহাস, 2-2.5-3 ঘন্টা। আজকে ফ্রান্স কেন বিশ্বের মাটিতে মাথা চাড়া দিল, তার বিরাট ইতিহাস আছে এবং তার হাদিস আছে। আজকে সে বিষয়টা আলোচনার আমার আজকে বিষয় নেই। আজকে আমার বিষয়টা হচ্ছে ইসলাম সংকটে না মুসলিম সংকটে। কথাটা ভেবে রাখুন। ইদার ইসলাম ইজ ইন ডিস্ট্রেস অর ডেস্টিটিউটেড পজিশন। ইসলামটা কি সত্যিকারই কোনো সংকটে আছে না মুসলমান সংকটে আছে? কথাটা ভেবে রাখুন। তিনি মন্তব্য করেছিলেন, মিস্টার কি ইমানুয়েল কি ম্যাক্রন, ইসলাম বিশ্বের মধ্যে আজকে কি সংকটে? আপনার কাছে আমি এটা প্রশ্ন রেখে দিলাম, আপনি নিজে বিবেচনা করেন, আমরা গুরু খাওয়া মুসলমান না মক্তব মাদ্রাসা চালা মুসলমান? যদি আপনাকে এটা বলে থাকে মুসলমান সংকটে না ইসলাম সংকটে, একটা কথা জেনে রাখবেন, ইসলাম অ্যান্ড মুসলিম there is a discrimination, there are কি two parts, there are two words, এটা কিন্তু দুটো শব্দ। ইসলাম একটা আলাদা জিনিস, মুসলমান একটা আলাদা জিনিস। একজন মনীষী বলেছিলেন যে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্সের মাটিতে আমরা ইসলাম দেখেছি আর এশিয়ার মাটিতে আমরা মুসলমান দেখেছি। কোনো মুসলমানকে দেখে ইসলামের বিচার করা যায় না। ইসলামকে দেখতে গেলে ইসলামকে দেখে আপনাকে বিবেচনা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে যে ব্যঙ্গচিত্র সেখানে করে গিয়ে টাঙিয়ে রেখে দিয়ে সারা বিশ্বের মানুষকে আজকে পাগল বানিয়ে দিয়েছে। আজকে নেটের যুগে, কম্পিউটারের যুগে, ল্যাপটপের যুগে আজকে কিন্তু সারা বিশ্বের মুসলমান তার দাঁত ভাঙাকে জবাব দিয়েছে। দেয় কি দেয়নি কিছু জানি না কি। আজকে রাঙ্গাইপুরের মাটি থেকে নেটের যুগে যদি আজকে নেট না আসতো, এই নেটটা আজকে সবচেয়ে কার বেশি উপকার করেছে? কোন জাতের বলুন আপনারা? মুসলমানের। আজকে বসে বসে এমন ব্রেনের যুদ্ধে যে আজকে মিস্টার ম্যাক্রন ভুল স্বীকার করতে বাধ্য হয়েছে। নারে তাকবীর! যুগ আসছে ইসলামের। ভেবে দেখুন, ডলার ডলার করে, ইউরো ইউরো করে আর রিয়াল করে করে টাকার জিকির করে করার সময় কিন্তু এটা নয়। আপনি চলবেন, আপনার পিছনে টাকা চলছে, আপনি টাকার পিছনে চলবেন না। সময়টা কিন্তু সেটাই এসেছে। ওই যে কই মৌলভী সাহেব, আজকে তো দেখছি কি যে মানুষ টাকার পিছনে চলেছে। ওই আবর্জনাটি কিন্তু জগৎ থেকে অল্প দিনে বিদায় হবে। আসল খাঁটি মুসলমান সেটি বেঁচে থাকবে। নারে তাকবীর! আপনি খাঁটি মুসলমান হতে চান না আবর্জনা হতে চান? বলুন। খাঁটি মুসলমান। মুখে বলিয়েন না, কাজে হন। আজকে যে কথাগুলো বলছি নোট করে রাখবেন, খুব ব্যথা বেদনা নিয়ে বলছি। নাবির ব্যঙ্গচিত্রের উপরে, তার কার্টুনের উপরে, এটা এই যুগে হয়নি। প্রথম যুগ থেকে, নাবির যুগ থেকে নিয়ে
আজকে 1500 বছর চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। নবীর কি উপরে এই ধরনের কি আক্রমণ? কিন্তু আমি আপনি নবীকে কতটা ভালোবেসেছি। আহা, পৃথিবীতে আজকে মুসলিমের জনসংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি। এটিকে পাগল মনে করে নেন, এটি পাগল। এই 200 কোটি পাগল। আজকে যদি আপনি হরিশ্চন্দ্রপুর থেকে কোনো পাগল বিনা টিকিটে মালদা সফর করে, যদি টিকিট তাতে যদি কোনো টিটি ধরে নাই, তাহলে তাকে কি কোনো জরিমানা করবে না কোনো ফাইন হবে? হবে? পাগল বলে, দিস ইজ ম্যাড, এটা পাগল। এর জন্য কোনো ফাইন নেই, কোনো পেনাল্টি নেই। আজকে বিশ্বের 200 কোটি মুসলিম এটিকে পাগল, পাগলের মতো কি তারা আজকে মাটি থেকে নেমে পড়েছে বিশ্বের মাটিতে, এবং আজকে দেখিয়ে দিল ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ, চীন, জাপান, ফ্রান্স পর্যন্ত আমরা পাগল। নবীর প্রেমে কি মহাব্বতে পাগল। এই প্রেমের ভালোবাসা তুমি কতখানি তুমি আমাকে দিতে পারো? প্রিয় বন্ধুরা, আজকে সেই পাগলের মতো মানুষ আজকে মাঠে ঘাটে নেমে মানুষকে সেই শিক্ষা আজকে মিস্টার ম্যাক্রনকে দিতে বাধ্য হলো, এবং তিনি স্বীকার করে নিলেন। আহা, কত ভালোবাসা! আপনি কতটুকু ভালোবাসেন? আমি আপনি কতটুকু ভালোবাসি? কীরকম ভালোবাসা? একটা আপনাকে যুক্তি দিচ্ছি ইতিহাসের পাতা থেকে, যুক্তি নয়, ইতিহাসের পাতা থেকে। যখন আমরা বাগদাদের ইতিহাস পড়ি, মাওলানারা আছেন, আপনাদের কাছে একটা আবেদন করছি, যারা এখনো খাবো মনে করছে কি রাস্তে খাবো, শেষ মুহূর্তে কথা বলবেন না। বাহলুল, আল্লামা বাহলুল বাগদাদের, এই লোকটাকে পাগল বলে জানতো। এত বড় আল্লামা, লোকে সকলে পাগলই বলতো। কিন্তু হারুন রশিদের যুগে তিনি কোনো মন্ত্রীর সামনে, হারুন রশিদের সামনে, একজন খালিফার সামনে সত্য কথা বলতে তিনি কুণ্ঠিত বোধ করেননি। কিন্তু কোনোদিন তিনি মার খাননি, কোনোদিন জেলে তিনি বন্দী হননি, কারণ তিনি হেসে কথা বলতেন। কথা বলতে গেলে, তাই না, কথা বলতে গেলে হেসে কথা বলতে হবে। আর খালি যদি তিতা কথা বলতেন তাহলে মার খাবেন। আগে যুগের মেয়েরা বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতো তো কলার ভিতর দিয়ে তিতা ওষুধগুলোকে, তার মানে খেয়ে নিবে। ঠিক কলা যেমন মিষ্টি, তার সঙ্গে একটা তিতা, এটা তো চলতে পারে, তিতা এবং মিষ্টি দুটোই চলতে পারে। ঠিক সেই রকম আল্লামা বাহলুল কথা বলতেন মন্ত্রীর সামনে, জি খলিফা হারুন রশিদের সামনে, অন্যায় হলে তার সামনে বলতেন। কিন্তু কোনোদিন তার কলার ধরা হয়নি, কোনোদিন জেলে তাকে বন্দি করা হয়নি। আল্লামা বাহলুল একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, একজন প্রেমিক, দুজন প্রেমিক এবং প্রেমিকা, মাহবুব এবং মাহবুবা রাস্তার সাইডে বসে আছেন। ভালো করে শুনবেন কথাটা, ইতিহাসের পাতা থেকে কথা বলছি। খলিফা হারুন রশিদের বাগদাদের মাটি থেকে কথা বলছি, তার লাইব্রেরি থেকে ঢুকে কথা বলছি। হেঁটে চলে যাচ্ছেন, কাদা, বৃষ্টি হয়েছে, কাদাগুলো পড়ে আছে, আর হাঁটতে গেলে কিছুটা কাদা ছিটা পড়তেই পারে বা ছিটতেই পারে। এই প্রেমিকার গায়ে পড়ে গেল। যে প্রেমিক প্রেমিকা বসে আছে, বন্ধু বান্ধবী, যেমনই পড়েছে, পিছন দিক থেকে আল্লামা বাহলুলের একবারে ডান গালে একটা চড় কষে দিল প্রেমিক। আহা, তিনি ঘুরেও তাকালেন না, চোখ দিয়ে শুধু জলটা পড়তে থাকলো, তিনি হেঁটে চলে গেলেন। প্রেম ভালোবাসা আপনাকে শোনাতে চাইছি, শুনুন কতটুকু আপনি নবীকে ভালোবাসেন। আজ পৃথিবীর 200 কোটি মুসলিম পাগল হয়ে আজকে তার পরিচয় তিনি দেখে দিল। আমরা নবীর প্রেমে কি উদ্বুদ্ধ কতটুকু। আমরা মুসলমানেরা সংকটে হতে পারি, কিন্তু ইসলাম কোনোদিন সংকটে নেই, সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এই যুক্তিটার মাধ্যমে। ইতিহাসের পাতা থেকে শুনুন। এবারে যখন তাকে ধরেছে, পিছন দিক থেকে কিছু লোক ছুটে গেল, ছুটে কি করে গেল, ওই প্রেমিক প্রেমিকা যখন ছাদের উপরে চড়তে গিয়ে সিঁড়ি থেকে তার প্রেমিকা মাহবুবা পড়ে সেখানে করে হঠাৎ রুমে মৃত্যুবরণ করল। কিছু লোক
বলল নিশ্চয় এটা বাহলুলের বাদদুয়াতে ঘটনা ঘটেছে, তোমরা বাহলুলের ধরে নাও, কলার ধরো, তার পিছনে ছুটে যাও। বাহলুল হেঁটে চলে যাচ্ছে আর পিছন থেকে একটা দল ধেয়ে যাচ্ছে। তুমি বদদুয়া করেছো, আশীর্বাদ করনি, ওই প্রেমিকার গায়ে তোমার কাদার ছিটে পড়েছিল, যার জন্য তোমাকে চড় মারা হয়েছে, তুমি বদদুয়া করেছো, জি তুমি আশীর্বাদ অভিশাপ দিয়েছো, অতএব তোমাকে আবার তোমার কি বিচার করা হবে। বাহলুল কি উত্তর দিয়েছিলেন? আল হাবিব লিল হাবিব। ওর প্রেমিক যেমন, বন্ধু যেমন, তার অ্যাকশন আমার নিয়েছে, আমারও তো কোনো বন্ধু থাকতে পারে। আমার বন্ধু কে? আল্লাহ। আমার বন্ধু আল্লাহ। তুমি অন্যায়ভাবে আমার গায়ে তুমি থাপ্পড় মেরেছিলে, এই অন্যায়ের প্রতিবাদ আমি আল্লাহর কাছে আমি রেখে দিয়েছিলাম। আল্লাহ কিন্তু তার প্রতিবাদে আজকে তোমার প্রেমিকার কি মৃত্যু ঘটেছে। আহা, ওরে যুবক যুবতী শুনে রাখুন, আজকে যদি নবীর প্রেমে মত্ত হয়ে, রাসূলের প্রেমে মত্ত হয়ে, মহাব্বতের প্রেমে মত্ত হয়ে যদি আমি জালসা শুনতে এসে থাকি, তাহলে একটাই কথা মনে রাখুন, আজকে 200 কোটি মানুষ যেমন পৃথিবীর মুসলমান, আজকে যেমন পাগলপান হয়ে ম্যাক্রনকে শিক্ষা দিয়ে দিল, ফ্রান্সের কি রাষ্ট্রপতিকে শিক্ষা দিল, প্রেসিডেন্টকে শিক্ষা দিল, সারা বিশ্বের মানুষ আজকে দেখতে পেল। তুমি যদি সত্যিকারী প্রেম ভালোবাসা রাখো, যেমন আজকে বাহলুল প্রেম ভালোবাসার জন্য আল হাবিব লিল হাবিব, আরে আমার যদি হাবিব থাকে, আমি যদি সত্যিকারী নবীর প্রেমের পূজারী হয়ে থাকি, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমার সেই প্রেমের মতো মত্ত হয়ে আমার প্রতি কি সেই প্রেম দেখিয়ে দিয়ে আজকে পৃথিবীর মধ্যে বিবেচনা করে আজকে সে আন্দোলন নিয়ে আসবে, সেই কি উজাড় নিয়ে আসবে, সেই আজকে কি উজ্জ্বলতা নিয়ে আসবে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, আপনি যদি নিজের মাকে ভালোবেসে থাকেন, নিজের সন্তান সন্ততিকে ভালোবেসে থাকেন, এ ভালোবাসা যদি আপনার নিজের জান থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, আপনার নিজের বন্ধু বান্ধবী থেকে যদি নবীর প্রতি প্রেম ভালোবাসা না হয়, তাহলে তুমি অতটুকু পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন নও, মুমিন নও, ইমানদার নও, ইমানদার নও। তোমার নিজের জান থেকেও তোমাকে বেশি ভালোবাসা দেখাতে হবে। বাহলুল সেটাই কি প্রমাণ করে দিয়েছিলেন। ওরে আমার ভালোবাসা যে আল্লাহর সাথে, যেই কি পরম পরম সেই কি খোদার সঙ্গে, অতএব এই ভালোবাসার জন্য আজকে তার বদলা, বাহলুলের বদলা, আজকে প্রেমিকের বদলা, প্রেমিকার বদলা, সঙ্গে সঙ্গে তামাচার বদলা, আজকে যে সিঁড়িতে মৃত্যু হয়ে যায়, এটাই তো সেই প্রেম ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে তিনি সেটাকে আজকে দেখিয়ে দিলেন। ওরে যুবক যুবতী জেনে রাখুন, ওরে আমার মানুষেরা জেনে রাখুন, যদি সত্যিকারই আপনি একজন আল্লাহর প্রেমের প্রেম পূজারী হয়ে থাকেন, কোরআনকে যদি ভালোবেসে থাকেন, হাদিসকে যদি ভালোবেসে থাকেন, তাহলে সত্যিকারই বাস্তবতার পথে তোমায় যেতে হবে। এটাই তো প্রমাণ। বাহলুলের একটা কি যুক্তি দিলাম, কত নবীর সঙ্গে কি প্রেম ভালোবাসা। আমি শুধু বিক্ষিপ্ত আকারে কথাগুলো বলে চলে যাচ্ছি। নবী যখন মক্কা থেকে মদিনায় কি হিজরত করতে গেলেন, হিজরত করে যখন তিনি মদিনাতে গেলেন, আর মদিনাতে গিয়ে বুখারীতে হাদিসটি এসেছে, মদিনাতে গিয়ে তিনি যেই মেম্বারে চড়ে তিনি খুতবা দিতেন, সেখানে করে খেজুরের একটা ডাল ছিল, সেই ডালটাতে হাত রেখে তিনি খুতবা দিতেন। এবারে তিনি মেম্বার তৈরি করালেন নতুনভাবে, আর মেম্বারে চড়ে যখন তিনি খুতবা দিতেন, তখন কিন্তু সে খেজুরের ডালটা সেখানে আর হাত রাখা হলো না, তার সে পার্শ্বেই ছিল। নবী সেখানে করে হাতটা দিনি। প্রেম ভালোবাসাটা কীরকম, আমি আজকে কি নবীকে কতখানি কি ভালোবাসি। যখন নবী খুতবা দিতে আছেন, খুতবা দেওয়ার সময় সেই খেজুরের ডালটা এমন থরথর থরথর করে, এই যে আমি কাঁপাচ্ছি এরকম কাঁপতে লাগলেন। কীরকম মনে হচ্ছে কান্না। একটা অচেতন পদার্থ, তার চোখ দিয়ে জল পড়তে পারে। মানুষ কান্না কাটে দুই রকম সাহিত্যের ভাষাতে, একটা আসল কান্না আর একটা হয় আনন্দের কান্না। আপনার ছেলে মেয়ে
খুব ভালো রেজাল্ট করেছে, ভালো একটা আপনি ব্যবসা বাণিজ্য উন্নতি করেছেন, চোখ দিয়ে অটোমেটিক্যালি জল আসে, আমি কি উন্নতি করেছি। এটা হচ্ছে আনন্দের কান্না। আর একটা হচ্ছে দুঃখ, বেদনা, যন্ত্রণার কি কান্না। ওই খেজুরের ডালটা কাঁদছে, মনে হচ্ছে কাঁদছে কীরকম। বুখারী শরীফের রওয়ায়াত হচ্ছে ফাসামআনা লিযালিকাল জিজে সাউতান কা সাউতিল ইশার। যেমন হামেলা উটনি, গর্ভবতী উটনি যখন বাচ্চা প্রস্রাব হয়, যখন উচ্চস্বরে চিৎকার করে, ঠিক সেইরকমভাবে সেই খেজুরের ডালটি কেঁদেছিল। সেই দিন নবী এতদিন পর্যন্ত খুতবা দিয়ে এসেছিলেন, কিন্তু এখন সেই দিন মেম্বার করার পরে সেটার ডালে আর হাত দিয়ে তিনি খুতবা দিচ্ছেন না। এই একটা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় সে প্রেম ভালোবাসা থেকে মাইনাস বিয়োগ হয়ে যাওয়ার জন্য ডালটা নবীর সামনে কাঁদছে। আহা, নবী কি করেছিলেন? বুখারীর রওয়ায়াত, নবী কি করলেন? রে ভাইরা আমার, জেনে রাখুন, নবী খুতবা দেওয়ার সময় এমন সময় কথা বলছেন, এবারে করলেন কি, তিনি সঙ্গে সঙ্গে সে ডালটাকে তিনি জড়িয়ে ধরে নিলেন। জড়িয়ে ধরে নিয়ে এমনভাবে জড়িয়ে ধরলেন যে যখন পর্যন্ত যেমন কুকু আওয়াজ আসে সেরকম আওয়াজ আসছিল। দারমির রওয়ায়াত বলছে যদি নবী তাকে জড়িয়ে না ধরতেন, কিয়ামাইলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে ডালটি কাঁদতে থাকতো। নবী যখন জড়িয়ে ধরলেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আজকে খেজুরের ডাল যদি আজকে যার জান নেই, যার প্রাণ নেই, সেই যদি আজকে নবীর প্রেমে পাগল হয়ে নবীর জন্য যদি কাঁদতে থাকে, আজকে পৃথিবীর 200 কোটি পাগল মানুষ, পাগল মুসলিম কেন নবীর জন্য কাঁদবে না? নবীর প্রেমের ভালোবাসার জন্য কেন কাঁদবে না? আপনার সামনে যদি বাবার হুরমাতি হয়ে যায়, ছেলের হুরমাতি হয়, আত্মীয় স্বজনের হুরমাতি হয়, আপনার চোখ দিয়ে জল আসবে না? আপনি কি তার প্রতিবাদ করবে না? নিশ্চয়ই করবেন। যদি সত্যিকারই আপনার ভিতরে সে আত্মীয়তা থাকে, সে প্রেম ভালোবাসা থাকে, তাহলে খেজুরের ডাল যখন কাঁদতে লাগলো, তাহলে আপনি চিন্তা করেছেন, আপনার যদি কোরআনের উপরে, নবীর উপরে, হাদিসের উপরে, ইসলামের উপরে যদি কোনো অভিযোগ আসে, যদি কোনো এলিগেশন আসে, তাহলে আপনার চোখ দিয়ে জল পড়বে না কেন? আপনার চোখ দিয়ে কেন চোল গড়াবে না? আপনার কেন প্রেম ভালোবাসার ইজহার হবে না? এটাই প্রমাণ পৃথিবীর মধ্যে আপনাই রেখে দিতে হবে। এটাই হচ্ছে আপনার পরিচয়, এটাই হচ্ছে ইসলামের ইমানদারির পরিচয়, এটাই পৃথিবীর মাঝে নতুন রূপে থেকে যায়। দুটো বিবৃতি দিলাম। তৃতীয় বিবৃতি, আপনারা এতক্ষণ যারা খেলেন 90 টাকা ডেলিগেট শুনেছিলেন, কমিটির তরফ থেকে বারবার বলতে আসছে যে এখন সেটাকে কম করে দিয়ে 60 টাকা করে দাও। নাজাম পড়তেছিলেন এবং তিনি বলতেছিলেন যে জিবরিল যে আমার কাছে আসলো মাত্র 2 ধনুক বরাবর, এত টাকা এতটুকু পার্থক্য ছিল। মোটামুটি 2 ধনুক কতখানি হয়? জিবরিল ওখানে করে দাঁড়িয়ে আর আমি এখানে করে দাঁড়িয়ে, সেটা হচ্ছে কি মেরাজের রাত্রে। আহা, আবুল আহাবের ছেলের নাম ছিল একটা ওতবা। সবারই তো বেটা বেটি আছে। এই ওতবা, শোনেন কখন কি ঘটনা ঘটে যায়। এই লকডাউনে কত ছেলেকে হারিয়েছে, এই মহামারীতে কত সন্তান সন্ততি হারিয়েছে মা বাবা, কত মা বাবা হারিয়েছে সন্তান সন্ততি, সন্তান সন্ততি হারিয়েছে তার প্রিয় বাবা মাকে, আত্মীয় স্বজনকে। প্রেম ভালোবাসার খাতিরে প্রেমিক প্রেমিকেরা সমুদ্রের সৈকতে, যে বিভিন্ন পার্কে, বিভিন্ন কুলিক ফরেস্টে গিয়ে যে তারা আজকে প্রেম নিবেদন করত, 8-9 মাসের লকডাউনে সমস্ত কিছু বন্ধ করে প্রেমকে সেখানে করে বন্ধ করে দেওয়া হয়নি? আর আপনারা যে অস্বীকার করছেন, তাহলে এটা ভালো হয়েছে না খারাপ? এই লকডাউনটাতে, লকডাউন ছেড়ে দিন, মহামারীটা মানুষকে শিক্ষা দিয়েছে কি দেয়নি? অতএব যদি আমরা শিক্ষা নিই তাহলে এটা লাভ হয়েছে, আর যদি শিক্ষা না নিয়ে থাকি লাভ কিছু হয়নি। চাল দিয়েছে এত কেজি, মেম্বার দিয়েছে এত কেজি, ওর বাড়িতে গেছে এত কেজি, ডিলারের বাড়ি থেকে থেকেছে এত কেজি, অমুকের বাড়ি থেকে এত কেজি। এটা শিক্ষা হয়েছে না অশিক্ষা? রুজি রুটির যদি হালাল ঠিক না হয়, জালসা শুনেও লাভ নেই,
কোনো ধর্মকর্ম করে লাভ নেই। প্রথম প্রশ্ন হচ্ছে হালাল রুজি আপনাকে খেতে হবে। আর হালাল রুজি যদি না হয়, যেই রুজিতে আপনার ব্লাড তৈরি হবে, যে ব্লাডের জন্য আপনার শ্বাস প্রশ্বাস তৈরি হবে, যেই ব্লাড দিয়ে শক্তি তৈরি হবে, মা বোনদের প্রত্যেকেরই স্বার্থে বলছি, প্রত্যেকটা বাড়ির মেম্বারকে বলছি, প্রত্যেকটা বাড়ির যেটা গার্জেন তাকে বলছি, আমার রুজিটা সঠিক কিনা। যদি সঠিক রুজি হয়, খারাপ রুজিতে ব্লাড তৈরি হবে, রক্ত তৈরি হবে, এবং ভালো রুজিতে তৈরি হবে। ভালো রুজিতে তৈরি হলে ভালো ব্লাড, আর খারাপ রুজিতে তৈরি হলে হারাম ব্লাড তৈরি হলে ওই ব্লাড নিয়ে মসজিদে আজান দিলেন, ওই মসজিদ ব্লাডে জালসা করলেন, ওই ব্লাড নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর ওই ব্লাড নিয়ে সমস্ত কিছু ভালো কাজ করছেন, কবুল হবে? আপনার কাছে রেখে দিলাম এই যুক্তিটা, আপনার কাছে রেখে দিলাম, আপনি নিজে যুক্তি করুন। আমার রেশনাল, আমার লজিক নিয়ে কথা বলিয়েন না যে এটা কতখানি কি হবে। সাবধান মুসলমান, এমন একটা সময় আসছে, আপনি করেন আর না করেন, আবর্জনাটি কিন্তু চলে যাবে জগৎ থেকে, 50 কোটিই থাকবে। এটিকে নিয়ে ইমাম মাহাদি পৃথিবীতে নতুন বিশ্বের একটা নতুন স্মৃতি নিয়ে আসবে। তাহলে আমরা ভালো হতে হবে তো। 200 কোটি যে পাগল মুসলমান, এই 200 কোটি পাগল মুসলমানের মধ্যে আসার চেষ্টা করুন। আল্লাহ গো, আমাদের তুমি ইবাদত আমালকে কবুল করো না, জোরে পড়ো আমিন। আমাদেরকে সঠিক মুসলমান তুমি বানাও, আল্লাহুম্মা আমিন। আজকে সঠিক মানুষ খুঁজে পাই না, একটি মানুষ খুঁজে পায় না, মনে নেবেন না। আলেম জগৎ থেকে চলে গেল। আমার টালবাংলার আলেমটি যে গোটা বুড়ো আলেম ছিল, একটাও নেই, একেবারে পর রূপে চলে গেল। মানুষ দিশেহারা, মানুষ আজকে সবাই কেরোসিন খেয়ে পান করে রোজা ইফতার জায়েজ এরকম ফতোয়া দেওয়ার মুন্সি আজকে জগতের অভাব নেই। তো যদি আলেম না থাকে, জালেমের ফতোয়া কি জগতে চলবে? আর বেঈমান শয়তানে কি রাজত্ব চলবে? এই বেঈমান শয়তানের রাজত্ব কিন্তু অচিরেই ধ্বংস হবে। মাল আমি বলেছি, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকার পিছনে ছুটে চলেন, 1 টাকাও বেশি পাবেন না, অতটুকুই পাবেন যেটুকু আপনার লিখে রাখা হয়েছে। আর কোনো মানুষকে যে লোকটা তো কামায় না, শুধু বসে আছে, মাওলানা নাইমুদ্দিন সাহেব শুধু মসজিদে যায় আর আসে, শাইখ নোমান আলী কাসিমি সাহেব এরকম শুধু সদরুতি করে, এখানে পড়ায়, কোনো দুনিয়া সম্পর্কে কিছু না, ওই 1 টাকা কম পাবে না। আমার কাছে যুক্তি আছে এ বিষয়ে, 2.5 ঘন্টা আপনাকে ধরে বুঝিয়ে দেব কোনো দিন যদি সময় পায় তাবলিগি প্রোগ্রামে। অতএব আমি বলেছি, টাকা করে কাউরি মালকে হড়প করিয়ান না। আগে এই জায়গাটাতে আসি, তাহলে বক্তৃতা শুনে লাভ হবে তো হবে না। 90 টাকা দিয়ে যদি আমি খেয়ে নিই আজকের দিনে, আমরা একবার কনফারেন্সে বম্বেতে গেছিলাম ছাত্র জীবনে, তখন আমি কথা বলছি, সে ছাত্র জীবনে নতুন জামিয়াতুল ফালাহ অ্যাডমিশন নিয়েছি, জামিয়া আলফায়, তখন একটা ঘড়ি বিক্রি হয়েছিল, এবং সেটা বম্বের একটা মেয়ে কিনেছিল ঘড়িটা 65,000 টাকায়। ঘড়িটার দাম কি অত? আর অত দাম কি অত হবে? তবু নামও বলেনি, কিছুই বলেনি। দানের ব্যাপারটা এক হাতে দিবে, এ হাত জানবে না, এ হাতে দিবে, এ হাত জানবে না, কোনো প্রসঙ্গ নেই, তাহলেই কবুল হবে। আগে নামটা আগে হাইলাইট হোক, তাই নাকি? আল্লাহ হাইলাইট করে দিয়েছে ভিতরে, বুঝাতে পারবো না। আমার থেকে অনেকগুলো লোক আপনারা ভালো বুঝেন, আমাকে শিক্ষা দিতে পারবেন, সেখানে করে এখানে উঠিয়ে দিলে আমার থেকে ভালো বক্তৃতা আপনারা দিতে পারবেন, কথা বলতে পারবেন। কিন্তু কথাটা আমাকে এখন যেটুকু সময় দিয়েছে, আমি বলতে সেটাকে বাধ্য। অতএব আপনি মানেন আর নাই মানেন, আমার পৌঁছে দেওয়ার কি দায়িত্ব? নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম বাপের সন্তান কীরকম হবেন, এবং শেষ পর্যায়ে একটা কথা বলে আমি বক্তৃতা শেষ করব। বাপের সন্তান কীরকম হতে হবে, নবীকে কিভাবে সে গালিগালাজ করেছে, সঙ্গে সঙ্গে তার, আমার হরিশ্চন্দ্রপুরের মাটিতে সেদিন ফেসবুক দেখলাম, হরিশ্চন্দ্রপুরের খবর, ছেলে পোতা বাবাকে হত্যা করছে। জানি না বিগত দিনের কি ইতিহাস, তবে বাহ্যিক দৃষ্টিতে সেটা মেনে নেওয়ার মতো নয়। কথাটা বাস্তব কিনা? আবুল আহাব নবীর চাচা, যাদের ওরসজাত সন্তান, বংশে রক্তগত সন্তান, নবী একদিন সূরা নজম, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নজম, নজমের একটা আয়াত পাঠ করছে,
এবং সেই আয়াতের ভাব ব্যাখ্যায় তিনি বলছেন হজরতে, এবং সেটা হচ্ছে মেরাজের রাত্রির ঘটনা। জিবরিল আকাশ থেকে মনে হচ্ছে ঝুলে পড়ল, আর জিবরিল থেকে আমার দূরত্বটা হচ্ছে 2 ধনুকের বরাবর। উসামা পরিষ্কার কথা বলছে, কাফার, তো আমি এটা অস্বীকার করলাম মোহাম্মদ। তুমি যে কথাটা বলছো যে জিবরিল থেকে আমার দূরত্ব ডিস্টেন্স অনলি মানে 2টো ধনুকের মধ্যে, অ্যারো, বো অ্যান্ড অ্যারো, এটা আমি মানতে অস্বীকার করলাম। আবুল আহাব যদি চাচা হয়, তাহলে আবুল আহাবের বেটা যদি ওতবা হয়, তো নাবির কে হবে? ওতবাটা কে হবে? কাকা তো ভাই, চাচা তো ভাই। পরিষ্কার অস্বীকার করলো। ওরই একটা ভাই নাবির মুখে থুতু দিয়েছিল নিজের বংশের লোক। তাহলে নাবির পাটা কি সেখানে থমকে দাঁড়িয়ে গেছিল সত্য কথা বলতে? সাবধান, শিখুন। একবারে পরিষ্কার আমার আপনার সমাজের সাথে মিল রয়েছে। আহা, নাবি সেদিন একটা বদদুয়া দিয়েছিলেন, ওখানেই বদদুয়া দিয়েছিলেন, লাকাদ দা মুহাম্মদ, ওখানে করে বদ। এবং আবুল আহাব বলছে যে ওখানে করে বদ দিয়েছিলেন, লাকাদ দা মুহাম্মদ আলা ইবনে হাদা দাওয়াতান। নবী সেদিন বদদুয়া দিয়েছিলেন। কি বদদুয়া? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, হে আল্লাহ, তোমার কোনো হিংস্র প্রাণী কুকুরগুলোর মধ্যে কাউকে এই ওতবার উপরে তুমি লেলিয়ে দাও, লেলিয়ে দাও, হিংস্র প্রাণী এর উপরে কে লেলিয়ে দাও। 1400 বছরকার আগেকার কথা বলছে। কত ব্যথা বেদনা পেয়েছেন নবী। নিজের বংশের, নিজের চাচাতো ভাই হয়ে, নিজের চাচার ছেলে হয়ে নবীকে যদি এরকম ধরনের কথা বলতে পারে, নবী সেদিন বদদুয়া দিয়েছিলেন, নবীর দোয়া। তাহলে কিছু হবে কি হবে না বদদুয়া? বাবা মা যদি কোনো ছেলের জন্য বদদুয়া করে, তাহলে এটা বন্দুকের গুলির থেকেও বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মা বোনেরা সাবধান, প্রত্যেকটা গার্জেন ছেলে মেয়ে সাবধান, সহজে কোনো ছেলে মেয়েকে বদদুয়া দিবেন না। আপনি ধরে রাখতে, আমি বলেছি মুখের কথাটা খুব যত্ন সহকারে বলতে হবে। আপনি হয়তো রাগান্বিত হয়েছেন, ছেলে মেয়ের প্রতি আপনি বদদুয়া দিয়ে দিলেন, ওটা কবুল হয়ে যা ধরতে পারবেন না। একটা ঢিলকে যেমন ছেড়ে দেওয়া হয়, দ্বিতীয়বার তাকে ধরা রাখা যায় না। একটা বন্দুকের গুলি, রাইফেলের গুলিকে যেমনই শ্যুট করতে যাবেন, আপনি সেটাকে রিটার্ন ফিরিয়ে নিতে পারবেন না। অতএব খুব সাবধান, ভেবেচিন্তে তার উপরে কথা বলতে হবে। ছেলে মেয়েকে বলছি, তুমি ভেবেচিন্তে বাবা মার সঙ্গে কথা বলবে। আহা, এই দোয়া করে দিলেন। কিছুদিন পর আবুল আহাব এবং ওতবা আরও কিছু সংখ্যক লোক সিরিয়ার মাটিতে গেল বাণিজ্যিক সফরে, ব্যবসা বাণিজ্যের খাতিরে। ঠিক যাওয়ার সময়, সংক্ষিপ্ত করে বলছি, যাওয়ার সময় এমন একটা জায়গাতে সন্ধ্যা উপনীত হলো যেখানে কি গির্জাঘর, আর গির্জাঘরের আশেপাশে দেখলো আল্লাহর অসংখ্য হিংস্র কুত্তা, সেই সিংহ, বাঘ, ভল্লুকে পরিপূর্ণ। তখন ভয় পেয়ে গেল আবুল আহাবকে। আবুল আহাব ভয় পেয়ে গেল, আমার ভাতিজা মোহাম্মদ দোয়া দিয়েছে আমার ছেলেকে, বদদুয়া। ওর বিশ্বাস ছিল মোহাম্মদের দোয়া কোনোদিন বেকার হয় না, রদ হয় না। বলছে তারাকে, সকলকে বলছে কি করতে হবে বলা যায় না, আমার ছেলে হয়তো আজকেই শহীদ নয়, হত্যা হয়ে যাবে, তার বদদুয়া আছে। গির্জারও বলল যে গির্জার উপরে তোমরা সবাই চাপো, যতগুলো বাণিজ্যিক মানে সামান আছে সমস্ত গির্জা ঘরের উপরে রাখো, আর গির্জা ওই সামানের উপরে, স্তূপীকৃত সামানের উপরে আমার ছেলেকে রাখবে, আর তোমরা চারিদিকে শুয়ে থাকবে। এবারাত বলছে ওরই মধ্যে, হিংস্র প্রাণীর মধ্যে একটা হিংস্র সেই কি সিংহ ছালাং লাগিয়ে দিল, উঠে গেল ছাদের উপরে, গির্জাঘরের উপরে। আর আলাল কুমা, কুমা শব্দের অর্থ হচ্ছে সেই গির্জার উপরের অংশ উঠে গেল। আর উঠে যাওয়ার পরে তারপরে চারিদিকে শুনতে লাগলো, ধান নিতে থাকলো, কোনটা আসামি এখানকার মধ্যে, কোনটা আসামি। একবার 200 টাকা হারিয়েছে, এখানে করে বলছে কার এটা,
সভাপতি সাহেব বলছে 200 টাকা আমি পেয়েছি। ওর মধ্যে কে বলছে কি যে মাওলানা আমার ওর মধ্যে 10 জনা বলেছে এখানকার মধ্যে, কিন্তু টাকাটা 10 জনের মধ্যে কাউরই নয়। মাওলানা বলছেন টাকাটা আমারই। তার মানে নিজের টাকা নিয়ে আজকে পরীক্ষা করে নিলে কতখানি ইমান আর বিমানের পরিচয়। ও বলছে আমার, ও বলছে আমার, টাকাটা কিন্তু কোনো জায়গায় পড়েনি, পকেট থেকে তিনি বের করছিলেন যে আপনারা কতটুকু ইমানদার। আহা, উঠে যাওয়ার পরে, শুয়ে যাওয়ার পরে শুইতে ঘাম নিতে থাকলো, কোনটা এটা মাওলানা নাইমুদ্দিন সাহেব, ওটা কি নোমান আলী সাহেব, ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে দেখা গেল ওগুলোর মধ্যে আসামি নেই, উপরে একবারে উঠে গেল। ফসাবাকি ওসবাতান আলাল ক্রমা, উঠে যাওয়ার পরে ঘান নামার পরে ফসাক্তা রাসাহু, উঠে যাওয়ার পরে মাথাটাকে মুখের ভেতরে নিয়ে একেবারে সিংহ এমন তড়মাড় করে কি চেপ দিল যে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে তার জীবনটা শেষ হয়ে গেল। আহা, এটা কার বদদোয়া ছিল? কার? প্রিয় নবীর। আজকে যদি 200 কোটি মুসলমানের এই দোয়া যদি কবুল হয়ে যায়, ও ফ্রান্সের ম্যাক্রন, তোমার কাছে কি সেই দোয়া পৌঁছবে? তোমার ইচ্ছা হলে পণ্যদ্রব্য বাইকাট করবে, তোমার সামান কি বাইকাট হবে? আজকে পণ্যদ্রব্য বাইকাট করার ফলে সারা বিশ্বের 200 কোটি পাগল মুসলমানের কাছে তুমি আজকে ভুল স্বীকার করেছ। নারে তাকবীর, নারে তাকবীর। এই পাগল মুসলমান 200 কোটি যদি পাগল হয়ে যায়, বিশ্বের বুকে আন্দোলন শুরু হবে। তোমার হয়ত হয়েছে, রাইট আছে, আজকে সেখানে করে কি বিপ্লব আসবে যদি মুসলিম কি জেগে যায়। আমি জাগতেই বলছি, সময় এসেছে, কিচ্ছু করতে হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজের হাজিরি, সঠিক গেজা, সঠিক উপার্জন এবং সঠিক ভক্ষণ, 5 ওয়াক্ত নামাজ। ওবায়দুল্লাহ ফালাহি যদি 70,000 টাকা মাসে চাকরি করে আমার থেকে, আপনি 500 বছর আগে জান্নাতে যাবেন। নারে তাকবীর। আমি বলছি, আমি কলম ঘুরিয়ে যদি এত টাকা পাই, আপনি সকালে লাঙল জোয়াল নিয়ে গিয়ে 250 টাকা পাচ্ছেন, কত পরিশ্রম, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিচ্ছেন, আমার আগে আপনি জান্নাত যাবেন না? যুক্তি তো আছে। আল্লাহ কাউরি কি পরিশ্রমকে সবটাই কি দেখতে পাচ্ছেন? একটা রিক্সা চালকের পরিশ্রম, ভ্যান চালকের পরিশ্রম, বাড়িতে ওই মা বোনেরা, ওই মেয়েরা যারা কাজ করছে, আর যারা আজকে ব্যাগ ঝোলানো চাকরি করছে, আইসিডিএসের চাকরি করছে, অন্যায়ভাবে বাক্যন করছে, তার থেকে ওই মা 500 বছর আগে জান্নাত যাবে। তাদের জন্য একটা নারা হোক, নারে তাকবীর। আমার বক্তৃতা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, একটা আইডেন্টিফিকেশন থাকলে মানুষ বেঁচে যায় কীরকম, কীরকমভাবে জীবনযাপন করব আমরা। আল্লাহ রসুল সবসময় একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আপনাদের মনে আছে কি না? আজকে তো দোয়া আমরা কিছুই পড়ছি না। আল্লাহুম্মা হাফাদনি বিল ইসলামে কায়মান, হে আল্লাহ, আমি যখন দাঁড়িয়ে থাকবো তুমি আমার হেফাজত করো। আমরা এখন দাঁড়িয়ে আছি না বসে? আল্লাহ রসুল এটাও দোয়া করেছেন, ওয়া হাফাদনি বিল ইসলামে কায়দান, আমি যখন বসে থাকবো তুমি আমার হেফাজত করিও। কীরকম হেফাজত করবে? বসে আছেন, এখন যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে, ভিতরে পাটা আছে, ইমান আছে, এটা হতেই পারে না। আপনার হেফাজত করবে কি করে করবে? একটা যুক্তি নিয়ে নেন। আপনি এমন একটা বন জঙ্গলের পাশে মাথাতে টুপি লাগিয়ে ছিপে মাছ ধরছেন, একটা সমুদ্রের পাশে, পিছনে বিরাট বন, মাছ ধরছেন, ছিপ লাগিয়েছেন, মাথাতে টুপি আছে, আর পিছন দিক থেকে বন থেকে একটা টাইগার বাঘ বেরিয়ে গেছে, আপনাকে নিশানা করেছেন, আপনি কিন্তু জানছেন না। ওই যে আমার নানাটা বসে আছে মাথাতে টুপি লাগিয়ে, ওই টুপিটার নিশানা করেছে, ও তো একটা নিশানা করবে, তাকে ধরবে। এবারে নিশানা করে ঠিক তার উপরে লাফিয়ে পড়েছে, এবারে টুপিটাকে নিয়ে পড়লো কোথায়? সমুদ্রে। টুপিটাকে পায়ে লেগে গেল, পড়ে গেল সমুদ্রে। সমুদ্রে ছিল কি? কুমির। এবারে 2 বন্ধুর শুরু হলো যুদ্ধ। মধ্যখান থেকে বাঁচলো কে? কে বাঁচালো? কিসে বাঁচালো? টুপিটা। টুপিটা বাঁচালো না? টুপিটা
মৌলানারা আছেন, কোনো হাদিসে টুপি ফরজও নয়, ওয়াজিবও নয়, কোনো টুপি ফরজও নয়, ওয়াজিবও নয়। কেউ বলতে পারেন যে আমি টুপি মাথায় দিনই বলে যে আমার নামাজ হবে, এটা কোনো মানুষের কোনো আলেম, কোনো মুফতি এটা ফতোয়া দিতে পারে না। কিন্তু আমি বললাম যে একটা টুপি থাকার কারণে, একটা আইডেন্টিফিকেশন থাকার কারণে তার জীবন কি রক্ষা হলো কি না? তাহলে কি অনটা বসেছিল, ওয়াহাফাদনি বিল ইসলামের কায়দান, হে আল্লাহ আমি যখন বসে থাকবো তুমি আমাকে রক্ষা করো। রক্ষা করলো কি করলো না? আর ওই দোয়ার শেষ অংশে কি দোয়া আছে, ওয়াহাফাদনি বিল ইসলামে রাকেদান, আমি যখন শুয়ে যাব তখন তুমি আমাকে রক্ষা করবে। এটা তো পরিষ্কার দোয়া। কি করে রক্ষা করবে? আমি যদি বিড়ি খেতে খেতে ঘুমিয়ে যাই, শরাব পান করতে করতে ঘুমিয়ে যাই, মোবাইল দেখতে দেখতে যদি ঘুমিয়ে যাই, মোবাইলে এমন অশ্লীল ছবি দেখতে দেখতে ঘুম তো আসে না, কখন ঘুম এসেছে, মোবাইল চালুই আছে। আর মোবাইল যে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছি, মা বোনেরা কথা বলবেন না, অ্যান্ড্রয়েড মোবাইল কানের কাছে রেখেছি, যে বুকের কাছে রেখেছি, এটা চরম ক্ষতিকারক। আপনাকে কখন পটল তুলিয়ে দিবে, কিডনির ক্ষতিকারক, হার্টের ক্ষতিকারক, ব্রেনের ক্ষতিকারক, আপনার টিউমার হতে পারে, যে কোনো ক্যান্সার হতে পারে। অতএব হ্যালো মুসলিম, প্লিজ বি অ্যালার্ট ফ্রম অ্যান্ড্রয়েড কি মোবাইল। আপনি পাশে রাখবেন না, দূরে রাখার কি চেষ্টা করুন। তাহলে কত অশ্লীল ছবি দেখে আমি ঘুমিয়েছি, তাহলে ঘুমটা কতখানি সত্য, আপনাকে আল্লাহ কি রক্ষা করবে? কি দোয়া করতে বলেছে, ওয়াফাদনি বিল ইসলামের রাকেদান, যখন তুমি শুয়ে যাবে তখন তুমি ওযু করে নাও। আল্লাহ রসুলের হাদিস, সোনানের রাওয়ায়াত, কিতাবুত তাহারাতের কি রাওয়ায়াত, তুমি দোয়া ওযু করে নাও, ব্রাশ করে ওযু করে নাও, আর ওযু করে নিয়ে ডান পটে ঘুমিয়ে যাও। বুখারী শরীফের তালিকান রাওয়ায়াত, বাবু শাক্কিল আইমান বা ইয়ামিন, ডান পটে শুকে যাও, তাহলে সঠিকভাবে তোমার ঘুমটা হবে, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। ওয়াফাদনি বিল ইসলামের রাকেদান, ওরে যুবক যুবতী জেনে রাখুন, আজকে আমরা শুইতে জানি না, শয়নের আগে আমাকে যে ওযু করতে হবে, ব্রাশ করতে হবে, এবং ব্রাশ করার পরে সেটাকে আমাকে ওযু করে সেই যে দোয়াটাকে আমাকে পড়তে হবে, সেই দোয়া আমি পড়ে শুই না। বিভিন্ন অশ্লীল ছবিতে, বিভিন্ন মোবাইলে, বিভিন্ন রকমের খারাপ জিনিসে দেখতে দেখতে আমার রাত্রি 12টা 2টা বেজে যায়, অতএব তোমার সমস্ত 12 বেজে যাবে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, সত্যিকারী যদি নবীর প্রেমে তোমার ভালোবাসা থাকে, নবীর সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে, তার হাদিস কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে সত্যিকারী বাস্তবে তুমি একজন যুবক, তুমি একজন যুবতী, তুমি একজন পুরুষ, তুমি একজন স্ত্রী, তুমি একজন বুড়ো এবং বুড়ি। তোমার কাজ কি হবে, ওযু করে ডান কটে শুয়ে গিয়ে এমনভাবে শুয়ে যাবে, আল্লাহ তোমার ঘুম দিয়ে দিবে এবং সময়তে তোমার ঘুম ভেঙে যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, সকালে ঘুম ভেঙে যাবে, ফজরের নামাজ তুমি পড়বে, তোমার রুজি রুটিতে বরকত দিবে। আমরা এগুলির প্রতি আমাল করি না, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, তোমার জীবন আজকে 40 বছর শেষ হয়ে গেল, 50 বছর শেষ হয়ে গেল, আর তোমার কোনো সময়ই নেই। তোমাকে পটল তুলতে হবে, তোমাকে চলে যেতে হবে। অতএব এর জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও। এই প্রস্তুতির খাতিরে তোমার জীবন কত দূর পর্যন্ত চলে যায় তুমি জানো না। অতএব তোমার এই জীবন তুমি নিজেই তৈরি করে নেবে। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আর কি শোনাবো আপনাদের? মেলায় কিছু শোনাবার আছে, আর মাত্র 2টো বিবৃতি আপনাদের কাছে শোনাবো। শুনিয়ে আমার বক্তৃতা কিন্তু শেষের দিকে নিয়ে যাব। শেষ মানে কি, শেষই টেনে দিব। কথা হচ্ছে আবু জাহাল, এটাও কে? একটা নবীর তো চাচার কথা শোনালাম, আর একটা নবীর চাচা কে ছিল ভাই? কে? আবু জাহাল। এই আবু জাহাল
একদিন বলছে, লাইন রাইতো মুহাম্মাদান ইউসাল্লি ফিল কাবা লাআদরিবান্না উনুকা। এই আরবের সমস্ত কি কাফেরের লোকেরা জেনে রাখো, সমস্ত বন্ধু বান্ধবকে জেনে রাখো, মোহাম্মদ আমার ভাতিজাকে যদি কালকে কাবা শরীফের প্রাঙ্গণে নামাজ পড়তে দেখতে পাই, তাহলে তার গর্দানকে আমি ছড়িয়ে দিব, তার ঘাড়কে পদদলিত করে দিব। সে যখন সেজদায় যাবে তখন আমি পা দিয়ে তাকে আমি লাঠি মেরে পদদলিত করে দেব। আহা, পরের দিন সকাল হয়েছে, আহা, পরের দিন যেমনই সকাল হয়েছে, নবী নামাজ শুরু করেছেন। আর নামাজ শুরু করার সময় পিছন দিক থেকে আবু জেহেল ধাওয়া করেছে। নবীকে গিয়ে যখন সাজদায় যাবে তখন তার উপরে সেই মুহাম্মদের পিঠের উপরে পা দিয়ে, পায়ের তলা দিয়ে চাপ দিবে এবং মাটিতে তাকে শুতিয়ে দিবে, পদহিলিত করবে। এমন সময় যেমন যেতে আছে, আবু জাহেল স্বয়ং বর্ণনা করছে, ফরাইতু খান্দাকান মিন নার, আমি দেখলাম নবী যেখানে করে আছেন সাজদারত অবস্থায়, আর আমি যেখানে করে আছি মধ্যখানে যেন মনে হচ্ছে একটা ডাঁড়া, আর ওই ক্যানেলের ভিতরে যেন হচ্ছে অনেকগুলো ডানা, এবং সেগুলো মনে হচ্ছে আগুনের একটা আগ্নেয়গিরি উঠে আসছে, ঝাঁপটা আসছে, আমার দিকে যেন চলে আসছে। আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম, মনে হচ্ছে কি যে আমি নিজের জানকে বাঁচালাম। পালিয়ে আসলো আবু জাহল যখন পালিয়ে চলে আসছে, জিজ্ঞেস করছে কাফেরের তার বন্ধু বান্ধব, আবু জাহাল, তুই তো খুব কথা বলছিলি যে তোর ভাতিজার কালকে কল্লাটাকে তুই তুড়ে দিবি, সমস্ত কিছু করে দিবি, আজকে কি হলো? তখন সে ঘটনাটা বলছে, এরকম ঘটনা দেখলাম, থরথর করে কাঁপছে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় ভ্রাতৃ শ্রোতা মণ্ডলী, জেনে রাখুন, আজকে যদি প্রেম ভালোবাসা আল্লাহর রসুলের সঙ্গে হয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো অ্যাটম বম, অক্সিজেন বম, হাইড্রোজেন বম মধ্যখান থেকে আপনার আমার উপরে কোনো বিপদ আনতে পারে না। নারে তাকবীর। তুরস্ক নাম শুনেছেন? তুরস্ক কোথায় আছে? তুরস্কের প্রেসিডেন্ট কিচ্ছু জানে না বোধহয় আমরা, এরদোগান। কতগুলো রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া দিতে ইচ্ছা হয়। আজ এরদোগান যে স্লোগান নিয়ে এসেছে সারা বিশ্বে, এক জাতি এক রাষ্ট্র, কি বললাম? এক জাতি এক রাষ্ট্র। এ সময়টা খুব সন্নিকটে, ইনশাল্লাহ কিছু একটা কি পরিবর্তন হতে যাচ্ছে। তুরস্কের খেলাফত, তুরস্কের সাম্রাজ্য ইতিহাস 1299 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোটামুটি 650 বছর পর্যন্ত 3টা রাষ্ট্র সারা বিশ্বে শাসন করেছে। অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত। সেই সময় একজন কি সুলাইমান কানুনি, তিনি ছিলেন সেই সাম্রাজ্যের অধিকারী। এই ছেলে সুলাইমান কানুনি, যার ছবিটা এখনও আমেরিকার হোয়াইট হাউসে রাখা। আমার আপনার রক্তের লোক, আপনি ইতিহাস কি জেনে রেখেছেন? একটু খুলে দেখুন বাগদাদের ইতিহাস। আমার কোনো রামায়ণ মহাভারতের কোনো ইতিহাস নেই, রামায়ণ মহাভারত ত্রিপিটকের কোনো ইতিহাস নেই। ইতিহাস আছে একমাত্র কি মুসলমানের। তার জন্য একটা নারা হোক, নারে তাকবীর। সমস্যাটা এখন কি হয়েছে? কিছু সংখ্যক লোক লিখে আর কিছু সংখ্যক লোক পড়ে, আর বেশিরভাগ, এটা সংখ্যাটা খুব কম, আর বেশিরভাগ লোক এইরকম সব পাগলের মতো ঘুরে বেড়ায়। তারা কোনো লেখাপড়ার সাথে সম্পর্ক নেই, লেখকের সাথে সম্পর্ক নেই, যার জন্য কি পৃথিবীর অবস্থাটা এটাই হয়েছে। আপনি যদি একটু লেখাপড়া না করেন, এখন একটা মাদ্রাসা খুলেছে কোনো জায়গাতে, বলে হিজড়ার মাদ্রাসা, তাকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। হিজড়াকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি কোন হিজড়া যে আপনি 60 বছর 70 বছর হয়ে নাজমুল হুদাতে গিয়ে আপনি 10 দিনের জন্য অ্যাডমিশন নিয়ে কোরআনে মাজিদটা শিখতে পারলেন না, ইউ আর কি ভেরি হিজড়া। আপনার দ্বারা পৃথিবীতে কোনো বিপ্লব আসতে পারে না। নারে তাকবীর। খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। বাইরের একটা লোককে আপনি কোরআন শিক্ষা দিলেন, আর আপনি কি আপনাকে শিখতে হবে না নাকি?
আপনাকে শিখতে হবে না নাকি? আপনি শুধু ওই বটি খাবেন, রুটি খাবেন, বছরে একটা জালসা করে নেবেন, এটা ফরজ কাজ নাকি? কথাগুলোতে কি আপনাদের খুব দুঃখ হচ্ছে? আমি ব্যথা বেদনা নিয়ে বলছি। হরিশ্চন্দ্রপুরের আমি সন্তান, চাকরি বাকরি সূত্রে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকে, ব্যথা বেদনা না থাকে, আমার হরিশের চোখেরা একটা হরিশের মতো হবে, তার একটা যুক্তিসঙ্গত কি পাঠ থাকতে হবে। যেই তুরস্কের মাটি লিডিং পার্ট বর্তমান বাজারে, যেখান থেকে লিডিং পার্ট হবে, বিশ্বের একটা নেতৃত্ব ছবি তৈরি হবে, সে অটোমান সাম্রাজ্য, কানুন সুলাইমান কানুনি 650 বছর যার রাজত্ব ছিল। যেই আজকে আমেরিকা দাদা, যেই ট্রাম্প আজকে হেরে গেল, আজকে কত ব্যক্তি হারবে, খালি অপেক্ষা করুন, ইন্তজার কিজিয়ে, আগে আগে ক্যা হতা হে। আমি শুধু চাইছি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি বললাম? কোনো কিছুই বলিনি আপনাদের। কি বলেছি? 5। আর একটা অনুরোধ করব, রুজিটা যেন হালাল খাওয়ার চেষ্টা করি, বেশি কিছু নেই। আমি বলেছি হাজারো চেষ্টা করলেও 1 টাকা বেশি পাবে না, ডিলার প্রধান হোক আর যেই অঞ্চলের হোক অতটুকু পেয়েছে, মালের হিসাব কিন্তু তাকে দিতে হবে। আর আপনি যদি কেউ পরিশ্রম করছেন, আপনি কিন্তু 1 টাকা বেশি পাবেন না আর কম পাবেন না। প্রত্যেকটার আমি মনে করি পৃথিবীতে লাভ ক্ষতি নেট ফল 0। এই দিন একদিন বক্তৃতা হবে, নেট ফল 0। অতএব এই জায়গাটা যদি দুটো পয়েন্টের উপরে জীবনকে আমরা তৈরি করে নিতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবই। বলুন ইনশাআল্লাহ, বলুন অন্তর থেকে ইনশাআল্লাহ। মা বোনেরাই হচ্ছে কি আসল পথিক। মা বোনদের সম্পর্কে কিছুই বলিনি, কথাটা এটা বলে মা বোনদের সম্পর্কে একটা হাদিস বলে আমি একবার এখান থেকে পটল তুলে নেব। যার সুলাইমান কানুনির ছবিটা এখনো হোয়াইট হাউসে রাখা, বলা হয়েছে যখন আটলান্টিক মহাসাগর পার হতো, আজকে আমেরিকা সরকারকে তাকে ট্যাক্স দিয়ে পার হতো। এটা সাম্রাজ্য কার ছিল? তুরস্কের। কার? তুরস্কের। এই সেই সুলাইমান কানুনি এত বড় একজন শাসক হয়ে তিনি নিজের হাতে, কোরআন খান দেখি মৌলানা, নিজের হাতে তিনি 7 বার বিসমিল্লাহ থেকে সুরে আলহামদ থেকে সুরে নাস পর্যন্ত 114টি সূরা বিসমিল্লাহ দিয়ে, সুরে নামালে সুরে তোবার শুধু বিসমিল্লাহ ছাড়া তিনি নিজের হাতে 7 বার লিখেছেন। বলুন আল্লাহু আকবার। নিজের হাতে 7 বার লিখেছেন। আমি আপনি শুধু পড়তে পারলাম না, হতভাগা মুসলমান। এমনি নামটা আজকে বলতে বাধ্য হচ্ছে না। তুরস্করা, তুর্কিরা ভারতবর্ষের মাটি তো এসেছে, সেই মুঘল খিলজির আগে তার ইতিহাস জেনে রেখেছেন। সেই তুর্কি, সেই তুর্কিস্তান সারা বিশ্বের নেতৃত্ব দিবে। নারে তাকবীর। সময় ঘনিয়ে আসছে, ইতিহাস একদিন ঘন্টার ঘন্টা আপনাকে রওয়ায়েতকে পিছনে রেখে তুলে দেব। বুখারী, মুসলিম, মুসনাদ, দারিমির রওয়ায়েত, সেটা অপেক্ষা করুন। আপনারা হবেন ইমাম মেহেদীর কি সেই কি সৈনিক। বিশ্বের বুকে হোয়াইট হাউসে ফ্রান্সের মাটিতে বিপ্লব আপনার দ্বারা, আমার দ্বারা আসবে, যদি আমার ভিতরে সেই স্পিরিট থাকে। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, সেই 7 বার তিনি কোরআন কি লিখেছেন। আমি একবার তো শুধু পড়তে, অনলি ফর ক্যান রিড অর কি রাইট, একমাত্র পড়ি আর লিখি। আমি লিখতে বলছি না, অনলি ফর রিড। আপনি পড়ুন, লাউডলি পড়ার চেষ্টা করুন। 10 দিনের জন্য নিজের ওস্তাদির কাছে শাশুড়ি মা শিখবে, বৌমার কাছে বৌমা শিখবে শাশুড়ি মার কাছে। এটা এর মধ্যে কোনো দ্যার ইজ নো ডিসক্রিমিনেশন, দ্যার ইজ নো শেমনেস, এতে কোনো লজ্জা নেই। একই ক্লাসে পিএইচডিতে বাবা মেয়ে ছেলে, একই ক্লাসের আলিগড়ের জেএনইউতে ছাত্রছাত্রী হতে পারে, দ্যাট মেবি, এতে কোনো লজ্জা শরমের কথা নাই। কোরআন শিখছি, কোরআনের শিক্ষা এসেছে, শিখবেন না। ওই যে মিশকাতির কি রওয়ায়েতটা, এমন একটা সময় আছে যা আপনাকে খুঁটবাড়া দিয়ে কান সুপ্পাতে মেরে কোরআনের শিক্ষা আদায় করে নেবে। সেই দিন আপনি কি করবেন? শিখতেই হবে। ঘুলঘুলি ভেন্টিলেটর দিয়ে আপনার ঘরে কোরআন প্রবেশ করবে। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বলা বাহুল্য, আজকে যে কোনো সমাজকে এগিয়ে নিয়ে যাবে মা বোনেরা। মা বোনদের খাতিরে মাত্র 2টো হাদিস, একটা হাদিস আপনাদের কাছে পরিবেশন করছি। মা বোনেরা তাকিয়ে আছে শুধু একটাই, স্বামী স্ত্রী যখন গণ্ডগোল করে, কোনো বাড়িতে কেউ নেই, জানালা কপাট বন্ধ, এটা শুকিয়ে যাচ্ছে, একটু কিছু চাইছি তো কেউ কিছু দিচ্ছে না গো,
শরীরে কিছু নেই ভাই আমার। গন্ডগোল যখন করে তখন ওরা মনে করে কি যে আমাদের কথা কেউ শুনতে পায় না, জানলা কপাট বন্ধ করে দে। এটা বলি না বাস্তব কথা। কিন্তু খবরদার এই কথা বিজ্ঞান, এই হাদিসটা আছে একটা মুসলিমের রওয়ায়াত, লা তুদি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, রাহু মুসলিম। ও মেয়েরা, মা বোনেরা কান খুলে শুনে রাখো, ও মা বোনেরা, লা তুদি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, রাহু মুসলিম। মুসলিমের একটি রওয়ায়াত, কোনো মেয়ে যেন তার পুরুষকে দুনিয়াতে কষ্ট না দেয়। আহা, ঠিক আছে। লা তুদি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া। আপনি ওই শব্দটা নিয়ে একটু হয়তো অসুবিধা করছেন, আমি বুঝে গেছিলাম। তাহলে পুরুষ খালি কষ্ট দিবে মেয়েটাকে, খালি আর মেয়েটা কষ্ট দিবে না নাকি? হাদিসটাতে বলছে মুসলিমে, কোনো মেয়ে যেন, স্ত্রী যেন কোনো পুরুষকে কোনো সময় কষ্ট না দেয়। হাদিসটাকে এখানে সম্মুখে রেখে দেন। আর একটা তিরমিজির হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। তার মানে যে স্ত্রী কোনো পুরুষের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলো না পৃথিবীতে, আর ওর স্ত্রী ছাড়া, ওর পুরুষ ছাড়া তার কোনোই গতি নেই, কিন্তু কোনো সময় তার কৃতজ্ঞতা প্রকাশ করলো না, ওই মেয়ে, যে মেয়ের বাড়িতে সমস্ত কিছু, কোনো অভাব রাখেনি পুরুষ, কিন্তু তবু তার কৃতজ্ঞতা প্রকাশ করলো না। অতএব এখানে অন্য হাদিসে বলছে, এটা তিরমিজির হাদিস, আর প্রথম রওয়ায়াতটা বর্ণনা করলাম সেটা হচ্ছে মুসলিমের রওয়ায়াত। তাহলে কথাটা হচ্ছে যে মেয়েরা কোনো পুরুষকে কষ্ট দেবে না। আর এবারে যদি খোদা না খাস্তা কোনো জানালা, কপাট, এসি ঘরে স্বামী স্ত্রীতে গণ্ডগোল হয়ে গেল, পাড়া প্রতিবেশী কেউ জানে না, রাতের অন্ধকারে হয়ে গেছে, স্ত্রী পুরুষের বক্তব্য হচ্ছে আমরা গণ্ডগোল করে নিয়েছি, পুরুষের কলার ধরেছে স্ত্রী হয়তো তাকে মেরেছে, পুরুষ হয়তো তাকে মেরেছে দুতর চামাচা ইত্যাদি, এবারে এই অবস্থায় আছে, এটা আমরা মনে করছি। ও মা বোনেরা, স্ত্রী পুরুষ ভালো করে কান খুলে শুনে রাখুন, এই খবরটা কিন্তু 7 আকাশের উপরে জান্নাত এবং আরশের নিচে, জান্নাতের নিচে পর্যন্ত খবরটা কিন্তু পৌঁছে যায়। কারণ আকাশে অনেকগুলো অডিও ভিডিও ভিউয়ার্স আছে, তারা কিন্তু এই কথাটা কি জানতে পারে। কারণ একটা হাদিস আছে, কি বলছে কথাটি, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন। জান্নাতের হুরিরা বলে, এই মা বোন, এই স্ত্রী, আমার মেহমানকে তুমি কষ্ট দিয়েছ একজন, তুমি খবরদার জেনে রাখো, আমি তোমাকে কিছুদিনের জন্য একটা মেহমান পাঠিয়েছিলাম। একজন স্ত্রীর কাছে একটা পুরুষ, কিরে ভাই মেহমান, কয়দিনের জন্য, তুমি তাকে অন্যায়ভাবে তার উপরে অত্যাচার করেছ মা বোন, মা খালা, ওই পুরুষটা তোমার কাছে ছিল সেখানে করে একটা মেহমান রূপে, তুমি তার কি ক্ষমতা রাখনি, তুমি তার কদর করনি, সে অতি সত্বর আমার কাছে চলে আসবে, তখন তুমি বিধবা হয়ে জগতে থাকবে। মা বোনেরা জেনে রাখো, যদি কোনো পুরুষ তোমাকে কোনো কথা বলে দেয়, কোনো কথাই যদি কোনো কথা বলে দেয়, তুমি স্মরণ করে নাও এটা তোমার কাছে মেহমান। যদি সে চলে যায় কিছুদিনের জন্য, ডাক দিয়ে দেয় আকাশ থেকে, জান্নাত থেকে হুরেরা ডাক দিয়ে যায়, তুমি বিধবা হয়ে যাবে, তুমি স্বামী হারা হয়ে যাবে, তুমি কষ্ট করে নাও, এটা তোমার জন্য মেহমান, তোমার জন্য অতিথি কুটুম্ব। অতএব তুমি তার উপরে কোনো অত্যাচার করো না, তুমি সহ্য করে নাও। তোমার কাছে যখন মেহমানের কদর কিভাবে করতে হয় তুমি এটা জানো না। ওরে মা বোনেরা, তুমি যদি কোরআন পড়তে, কোরআনের 2টো আয়াত পড়তে, নবীর সিরাত পড়তে,
তাহলে তুমি আমার মেহমানকে গালি দিতে না, তার কলার ধরতে না, থাপ্পড় মারতে না। অতএব তুমি যদি এটাও জেনে রাখো তাহলে নিশ্চয়ই তুমি জানবে আজকে পৃথিবীর মাটিতে কি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে কি চলছে। এই পরিবারে যখন শান্তি হয় না তখন পাড়া প্রতিবেশীতে কি করে শান্তি হতে পারে, গ্রাম অঞ্চলে শান্তি হতে পারে, রাষ্ট্র কিভাবে শান্তি হতে পারে। পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না, কোথাও যাবে না। অতএব স্বামী স্ত্রী তুমি সাবধান হয়ে যাও কিভাবে তোমার জীবন তুমি তৈরি করবে, কিভাবে নিজেকে তৈরি করবে। তুমি এটা জানো না, তোমার জীবন তুমি নিজেই তৈরি করে না। আহা, এটা তো একটা কথা। ওই মেয়ে আমার হুজুরের কথা ছেড়ে দেন, আর কোনো মাদ্রাসার সদরের কথা জেনে দেন, আর বক্তা যে সমস্ত টু হুইলার বক্তা আছে, মানে বাইকি বক্তা, একটা ফোর হুইলার বক্তা, একটা প্লেনের বক্তা, মানে প্লেন হুজুর, এই সমস্ত যে বক্তাগুলো আছে তাদের কথা ছেড়ে দেন, কারণ টাকা পয়সায় তারা বিক্রি বক্তা। আজকের যারা পাশ্চাত্য দেশের যারা গোরা এবং লাল গোরা যারা মনীষী, তারা আজকে এটাকে সমীক্ষা করেছে, তারা রিসার্চ করেছে। যদি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলটা, ওই স্ত্রী যেই স্ত্রীর ঘরে কোনো সোফা নেই, যেই স্ত্রীর ঘরে কোনো কসমেটিক নেই, যেই স্ত্রীর ঘরে ভালো শাড়ি নেই, যেই স্ত্রীর ঘরে কোনো ফ্যাশনের জিনিস নেই, স্বামী যেটাই কথা বলে সেই কথাটাই কি মেনে চলে। আজকে পাশ্চাত্য দেশের যারা গোরা লাল মনীষী তাদের গবেষণায় বিজ্ঞানসম্মত এটা আবিষ্কার করেছে। হাদিস কোরআনটা কিছুক্ষণের জন্য পিছনে ছাড়ুন, তারা বলতে বাধ্য হয়েছে ওই স্ত্রীটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী। নারে তাকবীর। আর স্বামীকে ছেড়ছাড় করে না, যা পায় তার উপরে জীবিকা অর্জন করে, কারণ তার কাছে মেহমান। দ্বিতীয় নম্বরে ওই মেয়েটা হয় দীর্ঘজীবী, বেশি দিন বেঁচে থাকে। নারে তাকবীর। তাহলে ওই হুজুরদের কথা মানুন। যদি এই হুজুরদের কথা যদি না মানেন, আর 1400 বছরকার আগেকার যে সমস্ত তথ্য সমস্ত সে কথা তো বলে দিয়েছে, সেটা আপনি মানিয়েন না, কিন্তু আজকে বিজ্ঞান সে হাদিসটাকে প্রমাণ করতে বাধ্য হয়েছে। অতএব আপনারা এটা কথা মানুন, যাতে কি শান্তি আছে। ও মা বোনেরা, শান্তিটা এখানে নিয়ে আসুন, তাহলে মসজিদে শান্তি আসবে। বলতে পারছে বাধ্য হচ্ছি। আজকে আমরা সমস্ত জিনিসকে কিন্তু ভুলে গেছি, কোন জায়গাটা থেকে চলে গেছি। স্বামী স্ত্রী কি প্রসঙ্গ, আজকে সেখানকার প্রসঙ্গ, সমস্ত জিনিস কিন্তু আমরা আজকে হারিয়ে ফেলেছি। যেই হারিয়ে ফেলার জন্য আজকে সমস্ত জায়গাকে আমরা ছেড়ে ফেলেছি। ভাইরা আমার, রাঙ্গাইপুর তথা হরিশ্চন্দ্রপুর সমস্ত মানুষকে, যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা সকলকে আমি অনুরোধ করছি, বক্তৃতা খালি শুনলে হবে না। 11টা বেজে গেছে, সময়টা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, বেশি সময় হয়ে গেছে, এতক্ষণ হওয়ার কথা ছিল না। যা হোক, হ্যাঁ আচ্ছা, কি নামটা ভুলে গেলাম। আচ্ছা মুজাম্মিল, 100 টাকা যে, আচ্ছা, তার মানে ভেন্ডারি সাহেব ইনি। তো ভেন্ডারি সাহেব দানটা পরে নিচ্ছি। তো একটা কথা বলে দিই, আমি প্রথমে বলেছি কোনো ডলার আর ইউরো আর রিয়াল আর টাকা পয়সা করে জিকির করে মরবেন না, কারণ জিকির, এগুলো জিকির করার সময় আর নেই। এই সমস্ত পয়সাগুলো এখন মানুষের কাছে পিছন থেকে দৌড়াবে, আর নিতে পারবেন না। একটা কথা বলে দিই, 10 মিনিটের মধ্যে যা কিছু দিবেন আপনারা দিয়ে দিবেন পরিষ্কার। পিছনে একজন কি বক্তা আসছেন, যখন আমার হাতে এটা দিলেন, একটাই শুধু কথা বলছি। হযরতে আমর বিন আল আস, তিনি মিশরের শাসনকর্তা, তিনি খুতবাতে প্রায় এই কথাটা বলতেন, মা আবআদাকুম আন নবিয়্যিকুম, তোমাদের এমন কি জিনিস আছে যে তোমাদেরকে নবী থেকে দূরে করে রেখেছে। ওয়া কানা আযহাবান নাস ফিদ দুনিয়া, নবী কিন্তু দুনিয়া থেকে অনেক দূরে ছিলেন, একদিনের ঘটনা, তিনি খুতবা দিতে আছেন, খুতবা দেওয়ার পরে তিনি দেখতে পেলেন তার কাছে পাঠিয়েছে এক জি সিক্কা, দেখা গেল যে মসজিদের এক কোণাতে রাখা। তারপর তিনি সালাম ফেরার বাদাত তসলিম, সালাম ফেরার পরে তিনি দেখতে পেলেন
ওই মসজিদের কোণাতে রাখা আছে 1,00,000 দিরহাম। সালাম ফিরার পরে সমস্ত মানুষকে তিনি দিতে থাকলেন, একটিও টাকা সন্ধ্যা পর্যন্ত দিতে থাকলেন, একটিও টাকা তিনি পকেটে করে নিয়ে গেলেন না। নারে তাকবীর! এই হতে হবে উমার, যে হজরতে আমর ইবনুল আস, তার কৃতিত্ব, তার পরিচয় তিনি রেখে গেছেন মিশরের মাটিতে। প্রিয় ভাইরা আমার, হজরতে মা আয়েশার কাছেও যদি 1,00,000 হয়, এই যুগে 1 কোটি টাকা তিনি দিয়ে দিলেন সন্ধ্যা পর্যন্ত সালাম ফিরার পরে, জোহরের আসরে নামাজ পড়ার পর। মা আয়েশার কাছেও 80,000 দিরহাম এসেছিল, সেটাকে তিনি রাখেননি। সে রোজা করার সময় তার দাসী বলছে একটিও টাকা তিনি রাখলেন না, রোজা অবস্থায় আছে। সন্ধ্যা পর্যন্ত ইফতার, কাবলাল ইফতার সমস্ত কিছু তিনি বিতরণ করে দিলেন। দাসী বলছে ফাহাল্লা ইশতারাইতা লাহমান বিদিরহামিন, আপনি একটা টাকাও দিরহাম রেখে নিলেন না যে কিছু আমাদের মাংস কেনার জন্য টাকা হতো। প্রিয় ভাইরা আমার, এই ইসলাম এমনি পৃথিবীতে টিকে নাই, পৃথিবীতে ইসলাম এমনি নাই, এরকম মানুষের জন্য, মনীষীর জন্য পৃথিবীতে টিকে আছে। আসুন কোনো আল্লাহর বান্দাবান্দি মসজিদের জন্য এরা একটা ব্যবস্থাপনা করেছে যে মসজিদই আমাদের আসল কি সারমায়া, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জায়গা কি মসজিদ। জি, চটচট করে আপনারা কিছু 5-7 মিনিটের মধ্যে যে যার কাছে আছে দিয়ে দিন। আমি বেশি মোটা দান নিচ্ছি না, দানটা কিন্তু ওনার হাতে কি দিয়ে যাবেন। মাত্র 5-7 মিনিট আমার হাতে দান দিয়েছেন জি মোজাম্মেল হক কি ভেন্ডারি সাহেব, তার মেয়ে 100 টাকা দাম দিয়েছেন। চটচট করে দিন, 50, 100, জি 200, যা কিছু পারবেন চটচট করে দুয়াটা দিয়ে দিয়ে কি চলে যান। রাত্রি হয়েছে।